হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14 এর বাকি অংশ অর্থাৎ 76, 77 এবং 78 পৃষ্ঠা আলোচনা করব। দেখো, এখানে আছে ইউনিট 14 অর্থাৎ অধ্যায় 14, দ্য চ্যাম্পিয়ন গার্ল মানে বিজয়ী মেয়েটি। 2.1 এ আছে দেখো, অর্থাৎ 2.1 এ রিড দ্য স্টোরি এগেইন অর্থাৎ গল্পটি পুনরায় পড়ো। চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সঠিক উত্তর বাছাই করো। চ্যাম্পিয়ন মানে বিজয়ী, গার্ল মানে মেয়ে। রিড পড়া, স্টোরি গল্প, এগেইন পুনরায়, তাহলে রিড দ্য স্টোরি এগেইন মানে গল্পটি পুনরায় পড়ো। চুজ পছন্দ করা, বেস্ট সবচেয়ে ভালো, অ্যান্সার মানে হচ্ছে উত্তর, তাহলে চুজ দ্য বেস্ট অ্যান্সার মানে সবচেয়ে ভালো উত্তরটি বাছাই করো। তো ওয়ানে ছিল হোয়ার ডাজ লিপি লিভ, লিপি কোথায় বাস করে, এগুলো কিন্তু সব প্যাসেজে অর্থাৎ গল্পতে আছে। এতে ছিল ইন এ বিগ সিটি একটি বড় শহরে, বিতে ইন এ স্মল ভিলেজ একটি ছোট গ্রামে, সিতে ইন এ বিগ ফ্ল্যাট একটি বড় ফ্ল্যাটে, ডিতে ইন এ স্মল টাউন একটি ছোট শহরে। তো লিপি কিন্তু ইন এ স্মল ভিলেজ একটি ছোট গ্রামে বাস করে। টু হুইচ ইজ লিপিস ফেভারিট প্লেস, লিপির প্রিয় স্থান কোনটি? তো দ্য প্লেগ্রাউন্ড খেলার মাঠ, হার হাউস তার বাড়ি, দ্য পার্ক পার্কটি, হার স্কুল তার বিদ্যালয়, তার বিদ্যালয় হচ্ছে তার প্রিয় স্থান। তারপরে দেখো, থ্রিতে আছে হাউ ডাজ লিপিস টিচার হেল্প হার ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীতে লিপির শিক্ষক কিভাবে তাকে সাহায্য করে। বাই গিভিং হার এক্সট্রা হোমওয়ার্ক তাকে অতিরিক্ত বাড়ির কাজ দিয়ে, বাই মেকিং শিওর নিশ্চিত হয়ে, শি ক্যান সি দ্য বোর্ড সে বোর্ডটি দেখতে পারে, এটি নিশ্চিত হওয়া শিক্ষক সাহায্য করে। বাই লেটিং হার লিভ ক্লাস আর্লি দ্রুত তাকে বিদ্যালয় বা ক্লাস ত্যাগ করতে, বাই ক্যারিং হার বুক তার বই বহন করে। তো এটি হবে বি নম্বর, বাই মেকিং শিওর এটা নিশ্চিত করে শিক্ষক, শি ক্যান সি দ্য বোর্ড সে বোর্ডটি দেখতে পায়। 4 হোয়াট অ্যাক্টিভিটি কোন কার্যকলাপ ডাজ করা লিপি এনজয় লিপি উপভোগ করে, হোয়েন হার ক্লাসমেট প্লে আউটসাইড যখন তার সহপাঠীরা বাইরে খেলে তখন লিপি কোন কাজগুলো উপভোগ করে? রিডিং বুক বই পড়া, প্লেয়িং চেস দাবা খেলা, ড্রয়িং পিকচার ছবি আঁকা, সিঙ্গিং সং গান করা। তো লিপি উপভোগ করে প্লেইং চেস অর্থাৎ দাবা খেলা উপভোগ করে যখন বন্ধু বান্ধবীরা বাইরে খেলতে যায়। 5 হোয়াই ডাজ লিপি ওয়ান্ট টু সেট আপ এ স্কুল, কেন লিপি চায় একটি বিদ্যালয় স্থাপন করতে? সেট আপ মানে স্থাপন করা। টু বি দ্য প্রিন্সিপাল অর্থাৎ প্রধান শিক্ষক হইতে। টু হেল্প আদার চিলড্রেন টু লার্ন অন্য শিক্ষার্থীদের শেখাতে। টু উইন মোর চেস কম্পিটিশন অর্থাৎ অনেক দাবা প্রতিযোগিতা জিততে। টু বি ফেমাস ইন হার ভিলেজ তার গ্রামে জনপ্রিয় হইতে, ফেমাস মানে জনপ্রিয়, কম্পিটিশন প্রতিযোগিতা। তো বি নম্বর হবে টু হেল্প আদার চিলড্রেন টু লার্ন অর্থাৎ অন্য শিশুদের শেখাতে চায়, শেখাতে সাহায্য করতে চায়। তারপর দেখো এখানে 2.2 অর্থাৎ 2.2 আছে রিড দ্য স্টোরি এগেইন অর্থাৎ গল্পটি পুনরায় পড়ো। রাইট দ্য অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো ইন ইওর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায়। রিড পড়া, স্টোরি গল্প, এগেইন পুনরায়, রাইট লেখা, অ্যান্সার উত্তরগুলো, ফ্লোয়িং অনুসরণ করা, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, ইওর তোমার, এক্সারসাইজ অনুশীলন, বুক মানে এখানে খাতা বোঝাচ্ছে। তো এখানে যে 5টা কোশ্চেন আছে এই কোশ্চেন গুলোর অ্যান্সার এখন আমরা দেব। দেখো, প্রথম কোশ্চেনটি ছিল হাউ ডাজ লিপি গেট রেডি ফর স্কুল এভরি মর্নিং অর্থাৎ প্রত্যেক সকালে লিপি কিভাবে তার বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়। অ্যান্সার লিপি গেট রেডি ফর স্কুল লিপি বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয় ওয়ান টাইম অর্থাৎ যথাসময়ে এভরি মর্নিং প্রত্যেক সকালে। হার টিচার তার শিক্ষক অ্যান্ড ক্লাসমেট সহপাঠীরা হেল্প হার তাকে সাহায্য করে টু ফিল কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক অনুভব করার জন্য। লিপি প্রতিদিন সকালে সময় মতো স্কুলের জন্য প্রস্তুত হয়, তার শিক্ষক এবং সহপাঠীরা তাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেন। বি হাউ ডাজ লিপি গেট টু হার সিট ইন দ্য ক্লাস কিভাবে লিপি তার শ্রেণীতে সিট পায়। তো হার ক্লাস টিচার তার শ্রেণী শিক্ষক মিস আনিতা অ্যারেঞ্জ অর্থাৎ আয়োজন করে
লিপি's টেবিল, লিপির টেবিল so that যাতে she can see the blackboard clearly, সে ব্ল্যাকবোর্ড পরিষ্কারভাবে দেখতে পায়। তাহলে তার শ্রেণী শিক্ষক মিস অনিতা লিপির টেবিলটি এমনভাবে গুছিয়ে দেন যাতে সে ব্ল্যাকবোর্ডটি পরিষ্কারভাবে দেখতে পায়। সি হোয়াট কম্পিটিশন লিপি হ্যাজ ওন দ্য স্কুল, অর্থাৎ লিপি কোন প্রতিযোগিতায় পুরস্কার জিতেছিল বা জয়লাভ করেছিল। লিপি হ্যাজ ওন দ্য চেস কম্পিটিশন, লিপি দাবা প্রতিযোগিতায় জিতেছিল, জয়লাভ করেছেন আর কি। তো এখানে দেখো এই যে লিপি তারপরে হ্যাজ এটি আমরা লিখেছি, তারপরে ওন লিখেছি, তারপরে উত্তরে এইটা অর্থাৎ দ্য চেস, আর কম্পিটিশন যদি এখানেই ছিল আর কি। দি হাউ ডাজ লিপি ফিল আফটার উইনিং দ্য কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতায় জেতার পরে লিপি কেমন অনুভব করেছিল। লিপি ফিল্ড ভেরি হ্যাপি, লিপি খুব সুখী অনুভব করেছিল, অ্যান্ড প্রাউড গর্বিত, দ্য হোল স্কুল পুরো বিদ্যালয়, চেয়ার্স ফর হার তার জন্য উচ্ছ্বাসিত হয়েছিল। তাহলে লিপি খুব খুশি এবং গর্ববোধ করেছিল, পুরো স্কুল তার জন্য উল্লাস করেছিল আর কি। তাহলে এই যে লিপি ফিল, এখানে ফিল আছে, আমরা ফিল্ড লিখেছি কারণ এটি পাস্ট টেন্সে, ডিড আছে। তারপরে উত্তরে লিখেছি ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড, তারপরে বাকি সেন্টেন্সটা লিখেছি। 5 হোয়াই ডাজ লিপি ওয়ান্ট টু বিকাম এ টিচার, কেন লিপি একজন শিক্ষিকা হতে চায়। তো দেখো লিপি ওয়ান্ট টু বিকাম এ টিচার বিকজ মিস আনিতা ইজ হার ইন্সপিরেশন অর্থাৎ দেখো লিপি শিক্ষক হতে চায় কারণ মিস আনিতা তার অনুপ্রেরণা। সে ড্রিম, সে স্বপ্ন দেখে, টু সেট আপ প্রতিষ্ঠা করতে এই স্কুল বিদ্যালয় ফর লোকাল চিলড্রেন স্থানীয় শিশুদের জন্য, অ্যান্ড বিলিভ বিশ্বাস করে, দ্যাট পিপুল হুইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ চাহিদাপূর্ণ শিশুরা ক্যান অ্যাচিভ অ্যামেজিং থিং অর্থাৎ আশ্চর্যজনক জিনিস অর্জন করতে পারে। তাহলে সে স্থানীয় শিশুদের জন্য একটি স্কুল গড়ার স্বপ্ন দেখে এবং বিশ্বাস করে যে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষরাও চমৎকার সব সাফল্য অর্জন করতে পারে। তো এভাবে আমরা লিখতে পারি বা ছোট করেও লিখতে পারি। তো দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। তারপরে 3.1 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, 1 টু বি মানে হতে চাওয়া, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত, 1 চাওয়া, 2 দিকে, বি মানে হওয়া। তো 1 টু বি অর্থাৎ হতে চাওয়া এটি ব্যবহার করব আমরা, যেমন লিপি কি টিচার হতে চেয়েছিল। ইন দ্য লাস্ট সেকশন অর্থাৎ শেষ সেকশনে, সেকশন মানে বিভাগ, অফ দ্য টেক্সট পাঠ্য, দেয়ার ইজ এ সেন্টেন্স সেখানে একটি বাক্য ছিল, লিপি ওয়ান টু বি টিচার, লিপি একজন শিক্ষিকা হতে চায়। তো দিস মিন্স এটি মিন্স মানে লিপি উইল বি এ টিচার, লিপি একজন শিক্ষিকা হবে ইন দ্য ফিউচার ভবিষ্যতে, অ্যান্ড শি লাইক দ্য প্রফেশন এবং সেই পেশাটিকে পছন্দ করে। When we want to talk about the profession, যখন আমরা পেশা সম্পর্কে কথা বলি, that যে we want to be আমরা হতে চাই in the future ভবিষ্যতে হতে চাই, we use আমরা ব্যবহার করি want to be ব্যবহার করি। প্রফেশন মানে হচ্ছে পেশা, ফিউচার মানে ভবিষ্যৎ। তো দেখো এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন এক্সাম্পল উদাহরণ, আই ওয়ান্ট টু বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই, আই ওয়ান্ট টু বি এ ডক্টর আমি একজন ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বি এ পেইন্টার আমি একজন চিত্রশিল্পী হতে চাই অর্থাৎ ছবি আঁকবো। তারপর দেখো এখানে 4.1 এ আছে টক উইথ ইওর ক্লাসমেট তোমার সহপাঠীর সাথে কথা বলো, দেন তারপর রাইট দেয়ার নেম তাদের নামগুলো লেখো, অ্যান্ড দ্য প্রফেশন এবং পেশা, দে ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার তারা ভবিষ্যতে হতে চায়, ইউজ ওয়ান্ট টু বি আর ওয়ান্টস টু বি অথবা ওয়ান্টস টু বি। সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়ান্টস টু বি অর্থাৎ ওয়ান্টের সাথে এর যুক্ত হবে আর কি। টক কথা বলা, হুইথ সাথে, ইউর তোমার, ক্লাসমেট সহপাঠী অর্থাৎ টক হুইথ ইউর ক্লাসমেট মানে তোমার সহপাঠীর সাথে কথা বলো, দেন তারপর রাইট লেখা, দেয়ার তাদের, নেম নামগুলো, অ্যান্ড এবং, প্রফেশন পেশা, দে তারা, ওয়ান্ট চায়, টু বি অর্থাৎ হতে, ইন ভিতরে, ফিউচার মানে ভবিষ্যতে। তাহলে দেখো দেন তারপর রাইট দেয়ার নেমস তাদের নামগুলো লেখো, অ্যান্ড দ্য প্রফেশন এবং পেশা, দে ওয়ান্ট টু বি তারা হতে চায়, ইন দ্য ফিউচার ভবিষ্যতে। তো এই ওয়ান্ট টু বি অথবা ওয়ান্টস টু বি ব্যবহার করতে বলছে। তো এখানে সবারই নাম আছে তাই আমরা
ওয়ান্টস টু বি অর্থাৎ এর যোগ করে লিখেছি। রিনা ওয়ান্টস টু বি ডক্টর, রিনা ডাক্তার হতে চায়। ওমর ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ওমর একজন প্রকৌশলী হতে চায়। ইঞ্জিনিয়ার মানে প্রকৌশলী। পিয়া ওয়ান্টস টু বি এ টিচার, পিয়া একজন শিক্ষক হতে চায়। রহিম ওয়ান্টস টু বি এ পাইলট, রহিম একজন বিমান চালক হতে চায়। সুমি ওয়ান্টস টু বি এ সায়েন্টিস্ট, সুমি বিজ্ঞানী হতে চায়। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। তারপর দেখো এখানে 4.2 তে আছে ইউ মে হ্যাভ ফ্রেন্ড, তোমার হয়তো বন্ধু আছে। হু হ্যাভ ট্রাবল ইন সিং, যে দেখতে অক্ষম। হিয়ারিং শুনতে। ওয়াকিং হাঁটতে। অ্যান্ড অর এবং অথবা। আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন অর্থাৎ পাঠ বুঝতে অক্ষম। হাউ উড ইউ হেল্প, কিভাবে তুমি সাহায্য করবে। দেম ইন স্কুল বিদ্যালয়ে। রাইট ইউর অ্যান্সার, তোমার উত্তর লেখো। অ্যান্ড দেন শেয়ার এবং তারপর ভাগ করো। ইট উইথ ইউর ক্লাস, এটি তোমার শ্রেণীতে। ইউ তুমি। মে হয়তো। হ্যাভ আছে ফ্রেন্ড বন্ধু বান্ধবী। হু যে। হ্যাভ আছে ট্রাবল সমস্যা। ইন ভিতরে। সিং দেখা। হিয়ারিং শোনা। ওয়াকিং হাঁটা। অ্যান্ড এবং। অর অথবা। আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারা। লেসন মানে পাঠ। তাহলে ইউ মে হ্যাভ ফ্রেন্ড, তোমার হয়তো বন্ধু আছে। হু হ্যাভ ট্রাবল ইন সিং হিয়ারিং ওয়াকিং অ্যান্ড অর আন্ডারস্ট্যান্ডিং দ্য লিসন, যে শুনতে অক্ষম, দেখতে, হাঁটতে অথবা লেসন পাঠ বুঝতে অক্ষম। হাউ কিভাবে। উড হবে। ইউ তুমি। হেল্প সাহায্য করা। দেম তাদের। ইন ভিতরে। স্কুল মানে বিদ্যালয়। তাহলে হাউ উড ইউ হেল্প দেম ইন দ্য স্কুল, কিভাবে তুমি বিদ্যালয়ে তাদের সাহায্য করবে। রাইট লেখা। ইউ তোমার। অ্যান্সার উত্তর। অ্যান্ড এবং। দেন তারপর। শেয়ার ভাগ করা। ইট এটি। হুইথ সাথে। ইউ তোমার। ক্লাস মানে শ্রেণী। তাহলে রাইট ইউর অ্যান্সার, তোমার উত্তর লেখো। অ্যান্ড দেন এবং তারপর। শেয়ার ইট উইথ ইউর ক্লাস, এটি তোমার শ্রেণীতে ভাগ করো। তো এখানে উত্তর লিখতে হবে। তো আমাদের যে অনলাইন কোর্স আছে সেখানে আমরা শীট আকারে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিই। তো তোমরা চাইলে পঞ্চম শ্রেণী অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাই।